হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এতদিন যে সমস্ত ভিডিও আপনারা দেখেছেন, আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বর্ষাকাল চলছে আর বর্ষাকালের সবচেয়ে বেশি বাগানিরা আজকের এই ভিডিওর আলোচনা বিষয় নিয়ে সবথেকে বেশি আগ্রহী হবে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তুকে আপনারা ছাদ বাগানের টবের মাটিতে নানাবিধ গাছ রোপণ করে থাকেন, কিন্তু কখনো কখনো দেখেন 1 থেকে 2 দিন বা 4 দিন বর্ষা হলে টবের মাটিতে এই ধরনের জল জমে থাকে। জল কোনোভাবেই কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বার হয় না। এটা কিন্তু একটা ঘোরতর সমস্যা ছাদ বাগানে গাছের জন্য। এইভাবে যদি আপনার ড্রেনেজ সিস্টেমটি ঠিক না থাকে, জল যদি ঠিকঠাকভাবে না পাসিং হয়, তাহলে কিন্তু আপনার গাছের মৃত্যু নিশ্চিত। তো আজকের ভিডিওটি কেমন করে আমি ড্রেনেজ সিস্টেম ঠিক করব, কিভাবে গাছের পরিচর্যা করব, তো আসুন বর্ষাকালে ছাদ বাগানে গাছের কিভাবে পরিচর্যা করব দেখতে থাকুন। এই গাছটি আমার ছোট্ট সাদা জামের বীজ থেকে তৈরি একটি গাছ। একটা শিশু চারা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠার জন্য যতটুকু খাবার দরকার সমস্ত খাবার কিন্তু এই টবের মাটিতে দিয়ে আমি ধীরে ধীরে গাছটাকে বৃদ্ধি করে তুলছি। যদিও বীজ থেকে চারা গাছতে ফল আসতে অনেক অনেক বেশি দেরি হয়, কিন্তু তবুও একজন ছাদ বাগানি হিসেবে একটা শিশু চারা গাছকে মেরে ফেলার মতো মানসিকতা আমার নেই। তাই গাছটাকে বাড়তে দিলাম। আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে গাছটাতে কিভাবে ফল আনবো, তার পরিকল্পনা নেওয়া হবে, সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই যে ব্যাপারটা দেখুন, এই প্রচণ্ড ঝড় হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টির জন্য টবের মাটি তো, ছাদ তো সবসময় ভিজায় আছে এবং টবের মাটি মোটামুটি তো ভিজা আছে, কিন্তু এই পাত্রটি দেখুন এইভাবে কিন্তু জল জমে যাচ্ছে। গত কয়েকদিন আগে বিষয়টা আমি ফলো করেছি, কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে যে বিষয়টা আমি বলবো, আপনাদের ছাদ বাগানে এই ধরনের টবে যদি আপনারা জল জমে থাকেন, দ্রুত থেকে আজকের এই ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সরাসরি ব্যবস্থাপনাটি কি? সরাসরি ব্যবস্থাপনাটি আপনাদের এই যে টবের মাটির যে ড্রেনেজ হোলটি, মাটির এইটি জলটি ফেলে দেবেন। জলটি ফেলে দেওয়ার পরে আপনাদের টবের যে ড্রেনেজ সিস্টেম আছে, অবশ্যই ড্রেনেজ সিস্টেম আছে। দেখুন এই যে ড্রেনেজ সিস্টেম, এই যে ড্রেনেজ সিস্টেমটা দেখুন একদম লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। আর এই ব্লক হওয়ার কারণেই কিন্তু জলটি পড়ছে না। তো এই জন্য কী করতে হবে? এই জন্য আপনাকে একটা সিম্পল ট্রিক্স নিতে হবে। এই ধরনের একটা লোহার দণ্ড নেবেন। লোহার দণ্ড নিয়ে কিন্তু আপনি এইভাবে ছাদ বাগানে এইভাবে আপনাকে এই যে এইভাবে গুঁতো দিতে হবে, যাতে করে খুব সহজেই এই দণ্ডটিকে থেকে এই যে যে জল বার হবার যে জায়গা, সেই জায়গাটি যাতে খুব সহজেই ঠিক হয়ে যায়, এইভাবে আপনাকে গুঁতো দিতে হবে। তো আমি এই জিনিসটাকে ঠিক করে এইভাবে গুঁতো দেবেন। এই জিনিসটাকে ঠিক করে নিয়ে আপনাদের প্রমাণসহ দেখাবো। তো ফ্রেন্ডস, এইভাবে টবের মাটিকে শক্ত লোহার দণ্ড দিয়ে খুঁচানোর পরে অবস্থা আমি আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমি দেখাবো। তো এরপরে আপনারা আর একটা সিস্টেম করতে পারেন। ধরুন এই খুঁচিয়ে আপনাদের জল বার হচ্ছে না, তারপরে আপনারা কি করতে পারেন, যদিও আমি এটা দেখাবো যদি জল না বার হয় তারপরে। তো প্রথমত আপনারা দেখবেন যে ওই নিচে খোঁচা দেওয়ার পরে, অর্থাৎ টবের যে ড্রেনেজ হোল আছে, ড্রেনেজ হয়ে খোঁচা দেওয়ার পরে, ভালো করে পরিষ্কার দেওয়ার পরে এখানে টবের মাটিতে আর কোনো জল দাঁড়াচ্ছে কি না। তো প্রমাণ হিসাবে আমি কিছুটা জল নিয়েছি এবং গাছের গোড়াতে ভরপুর জল দিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন যে এখান থেকে জল বার হচ্ছে কিনা। দেখুন, আপনারা নিজেরাই দেখুন যে এখান থেকে জল রীতিমতো বার হয়ে যাচ্ছে এবং এখানে দেখুন টবের মাটিতে দেখুন জল ধীরে ধীরে কমে যাবে। আপনারা অবশ্যই ফলো করছেন। তো এইভাবে কিন্তু টবের ড্রেনেজ হোলের যে মুখগুলো আছে, সেই মুখগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হয়। আপনারা দেখুন এখানে কিন্তু জল একদম কমে গেছে। আমি আবারও দিচ্ছি, অবশ্যই দেখুন। এই সিস্টেমটা কিন্তু কোনো ছাদ বাগানই আপনাদের বিশেষভাবে দেখাবে না। তো এই সিস্টেমটা আপনারা ফলো করবেন। দেখুন সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, কি দ্রুত গতিতে চলে যাচ্ছে। কিন্তু কয়েকদিন ধরে কিন্তু আমি দেখছিলাম এই টবের মাটিতে কিন্তু জল জমে আছে। এই সিস্টেমটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা যারা এই সিস্টেমের জন্য ভাবছেন যে টব ভেঙে মাটিকে আবার নতুনভাবে দেবেন বা মাটিকে নতুনভাবে ছড়িয়ে তুলে নতুনভাবে দেবেন, কোনো কিছু করার দরকার নেই। আপনার ড্রেনেজ হোলটা শুধুমাত্র এই ধরনের লোহার দণ্ড দিয়ে খোঁচা দেবেন। এরপরে আপনারা আরও একটা জিনিস করতে পারেন। এই জিনিসটা দিয়ে আপনারা একদম এখানে একটা ছোট্ট করে গর্ত করে দিন। যদিও আমার সমস্যা মিটে গেছে, আমি করছি না। আপনারা এরকম জায়গা বরাবর একটা এই লোহার দণ্ডটি
একটু নিচে পর্যন্ত গর্ত করে দেবেন। তাহলে কি হবে, তাহলে গর্ত দিয়ে জলটা নিচে পর্যন্ত সহজেই পৌঁছে যাবে এবং ড্রেনেজ হোল দিয়ে সহজেই বেরিয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু ড্রেনেজ হোলগুলো কিন্তু ক্লিয়ার করা হয়। আর এই ড্রেনেজ হোল ক্লিয়ার না করলে কিন্তু ছাদ বাগানে গাছের মৃত্যু অসম্ভবই। তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা আজকেরই কিন্তু ড্রেনেজ হোলগুলো কিন্তু ঠিক করার বন্দোবস্ত করবেন যদি জল জমে থাকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি জানি অনেক ছাদ বাগানি উপকৃত হবেন, অনেক ছাদ বাগানি সন্তুষ্ট হবেন। আর যদি আপনারা সন্তুষ্ট হন, আমি যদি আপনাদের স্যাটিসফাইড করতে পারি, তো আপনাদের কাছে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমি চাওয়ার যোগ্য হতে পারি আশা করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।